হ্যালো, ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তবে ভালো লাগছে না এখন। সকাল থেকে আজকে কারেন্ট অফ আছে, কারণ ওখানে কি সারাচ্ছে টারাচ্ছে সে লোকেরা, তাই জন্য কারেন্টটা অফ করে দিয়ে গেছে। বাড়িতে বলে গেছে বাড়ি বাড়ি। তো প্রচণ্ড গরম, দেখো হাঁসফাঁস অবস্থা, কিন্তু কারেন্ট নেই, কোনো কিছু কাজও করতে পারছি না। কিন্তু অনেকক্ষণ বসেছি, শুধু জলখাবারও খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি, এখনও জলখাবার খাইনি। এত গরমে ভালো লাগছে না, এখানটা বসে আছি, একটু এখান দিয়ে একটু হাওয়া দিচ্ছে, দেখো তোমরা, এখান থেকে একটু হাওয়া দিচ্ছে গেট থেকে, তাই একটু বসে আছি, এখানটা হাওয়া খাচ্ছি। আকাশের অবস্থাও ভালো না, কখনো মেঘ করছে, কখনো রোদ উঠছে, বুঝতে পারছি না কীরকম কী হবে। আর ওপরে দেখো অনেকগুলো ধূপ মেলা শুকোতে দেওয়া আছে, বৃষ্টি পড়লে খুব মুশকিল, জানো, ধূপগুলো ভিজে যাবে, দেখা যাক কী হয়। তবে তোমরা বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আমি চাই তোমরা যেন আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আমি সমস্ত কাজ করে, বাড়ির সংসারের কাজ সেরে, ধূপের কাজ করে, তাও আমি এই ফেসবুক আর ইউটিউব দুটোই আমি চালিয়ে যাচ্ছি, যাতে এই জিনিসটা একটু ঠিকঠাক হয়, এবং অবশ্যই ভালোবাসা থেকে করছি এটা। আমি চাইবো তোমরা সবাই আমার পাশে থাকবে একটু। তোমরা সবার পাশে যেমন থাকো, আমার পাশেও একটুখানি থাকো, আমি চাইবো, ঠিক আছে? আর অবশ্যই আমার ব্লগটা দেখো, যেমনই হোক তোমরা দেখতে থাকো। তবে আর শরীরটা একটু ভালো নয়, সকালবেলা কারণ একটু বমি টমি করেছি, শরীরটা একটু ভালোও লাগছে না। তবুও আমি আবারও বলবো, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা গ্রো করতে তোমরাই সাহায্য করো, তোমরাই পারবে একমাত্র আমার চ্যানেলটাকে গ্রো করতে। তাই তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, তোমরা একটু সাবস্ক্রাইব করো আর আমার ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, যাচ্ছি আমি, ওপরে যাই, ছাদে যাব, জামা কাপড়গুলো আছে, আমার অনেক ধূপ মেলা আছে, সেগুলো সব হয়ে যাবে, জানো তো, ভিজে যাবে, তাই জন্যে এগুলো তুলবার জন্যে যাচ্ছে পরে। না তুলে নিলে ধূপগুলো, বৃষ্টি এসে গেলে তুলতে গেলে অনেক সময় চলে যায়। দেখো আমাদের তিনতলার অবস্থা, দেখছ? এই দেখো, দেখো তোমাদের কাকুকেও ডেকেছি হেল্প করবার জন্যে, দেখেছো ধূপগুলো মেলা হয়েছে। আর আকাশ দেখো, মেঘ করছে, জামা কাপড়গুলো তুলতে হবে, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে মোটামুটি। আর দেখো ছাদে অনেকগুলো গাছ আছে, লেবু গাছ, এই দেখো পুঁই শাক, আর দেখো কুমড়ো শাকটা তো উঠে নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো কত ধূপ হয়েছে, দেখো বুঝছো, এখানেও অনেক হয়েছে। আর দেখো ঘরে এখানেও অনেকগুলো মেশিন ধূপ আছে, এগুলোতে সব ধূপ আছে। আর এটা দেখো মশলা মাখার মেশিন, দেখতে পেয়েছো তোমরা?
এটা মশলা মাখার মেশিন, আর এটা ধূপের মেশিন। ধূপের মেশিনটা এখন সব ঢাকা দিয়ে রেখেছি, দেখো না কারেন্ট আসেনি। কারেন্ট এলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো, আর না হলে দেখো এই যে আমার ধূপের মেশিন। এটা কারেন্ট আসেনি তাই দেখো আজকে কোনো কাজ করতে পারিনি, কারেন্ট এলে কাজ করব। আর এই ধূপগুলো সর্দি রোদে দিয়েছিলাম, এত আকাশের অবস্থা খারাপ, দেখো মেঘ করছে। আর ধূপগুলো না তুললে পরে সব নষ্ট হয়ে যাবে। কাকুর সাথে নিয়ে এলাম, যদি তুলে দিলে একটু খানিকটা হেল্প হবে। দেখো কিরমভাবে রোদে দেয়। এই ধূপগুলো রেডি করে দেখো বান্ডিল করে হয়েছে। ধূপগুলো দেখো বান্ডিল করা হয়ে গেছে, রেডি করে বান্ডিল করা হয়েছে। এগুলো সেন্ট দেওয়া হয়নি, পরে সেন্ট লাগানো দেওয়া হবে এটাতে। আর দেখো আমার ঠাকুর ঘরে পর্যন্ত সমস্ত কাঠির বস্তা উঠে গেছে, দেখছো এগুলো মশলা সব। আমার 3 তলার অবস্থা পুরোই সব মেশিনারিতে ভর্তি হয়ে গেছে। এই আলমারিটা আছে, আলমারিটাও নিচে নামিয়ে দেবো 2 তলাতে। খুব অসুবিধা হয়ে যাচ্ছে না আলমারিটার জন্য, কারণ এই মেয়েদের মশলা মাখার মেশিনটা এখানে থাকে। এই যে এটা মশলা মাখার মেশিন, আর এই দেখো এটা ওয়েট মেশিন, দেখতে পাচ্ছ? এই ওয়েট মেশিনটা আমাদের খুব কাজে লাগে। দেখো বন্ধুরা, এটা এটা দেখো, এটা কি জবা? এটা ভিডিওটা করো, আমি দেখিয়ে দিচ্ছি, আমাকে দেখাবো। এটা কি জবা বলো? সাদা জবা। এই দেখো বন্ধুরা, এটা সাদা জবা। সাদা জবা হয় ঠাকুরের ফুল পুজো করার জন্য, ছাদে সব টবে বসিয়েছি। আর এটা কি টগর, এটা কি ফুল? টগর ফুল না, এটা টগর ফুল। এটা নয়নতারা ফুল না, নয়নতারা ফুল সব তোলা হয়ে গেছে। আর ওটা জবা ফুল গাছটা তোলা হয়ে গেছে। আমাদের লেবু গাছে পাতা এসেছে গো, ধরেছে লেবু, হ্যাঁ ফুল এসেছে। লেবু একটা ধরেছে, আমি দেখলাম সেদিন। হ্যাঁ 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 হ্যাঁ, ভেতরে একটা আছে ছোট্ট মতো। একটা না, অনেকগুলো ধরেছে, হাত দিয়ে খসে যাবে। আচ্ছা আচ্ছা, এই দেখো বন্ধুরা, লঙ্কা 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 দেখা, লঙ্কা গাছে লঙ্কাগুলো দেখো, অনেকগুলো লঙ্কা দূর থেকে দেখা দেখতে পাবে। এই দেখো অনেকগুলো লাল লাল হয়ে আছে লঙ্কাগুলো, পেকে গেছে সব। এইখানে একটা, এইখানে নিচে সব লঙ্কা হয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে আকন্দ ফুল, আকন্দ ফুল গাছ। এখনও ফুলটা ধরেনি, টবে বসানো হয়েছে। নিচে আমাদের আকন্দ গাছ আছে, ওইটার থেকে ডাল কেটে বসানো আছে। আর এটা দেখো কারি পাতা গাছ, কারি পাতা গাছে ফুল হয়েছে দেখো। এই দেখো ওদিকটা করে দেখাও, ওদিকটা করে গিয়ে দেখো, দেখো বন্ধুরা কারি পাতা গাছে ফুল হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, আমি কোনোদিন দেখিনি যে কারি পাতা গাছে ফুল হয়। এই দেখো দেখতে পাচ্ছ, একটা সাদা ফুল হয়েছে, কুঁড়ি এসছে। এগুলো দেখো কুঁড়ি এসেছে। কারি পাতা গাছে যে ফুল হয় কোনোদিন দেখিনি আমরা, এই ফার্স্ট দেখছি কারি পাতা গাছে ফুল হয়েছে। দেখছো, এগুলো আমাদের কারি পাতা গাছ। কারি পাতা অনেক কাজে লাগে রান্নার সময়, ডালেও কারি পাতা অনেক ফোড়নে দেয়, ডাল করতে গেলে খুব ভালো লাগে। আকাশের অবস্থা একদম ভালো না। আর এই দেখো, এইখানে দেখো, এই দেখো এই গাছটা একবার করে মরে যাচ্ছে, আবার একবার করে বেঁচে যাচ্ছে, এই হচ্ছে। এই দেখো এখানটা শুকিয়ে গেছে, আবার হচ্ছে সেই দেখো সরু ডাল কোনো রকমে বেঁচে আছে। একটা লাউ গাছ, ফুল হচ্ছে, ফুলগুলো সব খসে যাচ্ছে। আর এইখানে দেখো পুঁই শাক, পুঁই শাক গাছটা হয়েছে। পুঁই শাক গাছটা একবার কেটে খাওয়া হয়েছে, আবার বাড়ছে এটা। এই টুকটাক গাছ করা হয় এখানে। আর এখানে দেখো আমাদের কল আছে ছাদে একটা, ঠাকুরের বাসন টাসন মাজা, গাছে জল দেওয়া, খুব সুবিধা। ঠিক আছে, এবার নিচে যাব। আকাশ একদম ভালো নয়, বৃষ্টি হবে শুনছি,
বলছে নাকি বৃষ্টি হবে, জানি না কি হবে। আর বৃষ্টি ভালোও লাগছে না। জামা কাপড় সব তুলে নিয়েছি, নিয়ে এবার নিচে যাবো। তারপর এখনো জলখাবার খাইনি, কারেন্টটাও ভালো লাগছে না। জলখাবার খাবো, রান্না করবো। এসো তোমরা, দেখো থাকো। দেখো আজকে এখনো টিফিন খাওয়া হয়নি, বললাম না অনেক বেলা হয়ে গেছে। গরমের জন্য ছাদে গেছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমাদের দুজনেরই প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানো, এত গরম, তার উপরে মেঘলা করে বসে আছে। এই যে 4 পিস পাউরুটি সেকেছি, একটু মাখন দিয়ে খাই, আর কলা আছে, কলা খাবে। আর টিফিন আর এই গরমে খেতেও কিছু ইচ্ছা করছে না। অন্য সময় ডিমের পোচ করি, কিন্তু এখন আর এই অন্ধকার রান্নাঘর দেখতেও পাওয়া যাচ্ছে না। কোনো রকমে আমি পাউরুটিটা সেঁকে নিয়ে এলাম, দেখতে পাওয়া যাচ্ছে না, কি করে কি করব, রান্নাঘর পুরো অন্ধকার। আর এই পুজো আসছে, বোধহয় আলো ফালো লাগাচ্ছে, সেই জন্য শিশি সব কাজ ফাজ করছে। কারেন্ট অফ, খুব মুশকিল। ওগুলো এগিয়ে দাও না একটু, হাত যোগ না বসে, ওইগুলো এগিয়ে দাও, নুনটা। বেশ ঠিক আছে, নুন দেবো তোমারটাতে, একটা নুন দেবে, গোলমরিচে নুন নেবেন। নুন খাওয়া ভালো না, এই যে কলা নিচ্ছি, এই হলো আমাদের আজকে টিফিনটা সেরে নিই, ঠিক আছে। দেখো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি, অনেকটা মশলা আছে, এখন সেরে নিয়ে তারপর রেস্ট নেব। নাহলে খাওয়া দাওয়ার পরে খানিকটা রেস্ট নিই, আমি না নিলে আমার হয় না। কিন্তু দেখো তৈরি হচ্ছে, আজকে প্রায় 7 কেজির মতো মশলা মাখা হয়েছে। মশলাগুলো সব রেডি করে নিতে হবে। এগুলো অন্য নিজের জিনিস যত উৎপন্ন করবো যত বেশি করে মাল রেডি করতে পারবে, ততই লাভটা হবে। তোমরা দেখতে পাচ্ছ এরকম মশলা এখানে, আর এরকম
দেখো কত মশলা রেডি হয়ে গেছে আমাদের, অনেকগুলো কাটিয়ে রেডি হয়েছে। দেখো ঠিক আছে, এটা করতে থাকি। দেখো সারাদিন কিন্তু এইসব কাজ করতে করতেই আমার সময় চলে যায়, আমার রাতে কিছু সময় থাকে না বাড়ছে। তারপরে কি তোমাদের এই ডেলি ব্লগ করি, রিলস বানাই, এগুলো তো আছে। দেখো দেখো কিরম ধূপকাঠি রেডি হচ্ছে, দেখো না, এই দেখো। যেগুলোর মুখগুলো একটু করে ভেঙে গেছে সেগুলো বাদ দিয়ে দিতে হচ্ছে, দেখে কাজটা করতে হচ্ছে। আর যেগুলো ঠিকঠাক আছে সেগুলো তো ঠিকই আছে। দেখো এখন মেশিনটা বন্ধ করেছি, এগুলো একটু তুলে নিই, না তুলে নিলে অনেকগুলো জমে যাবে ধূপ। আর এই যে এই বাস্কেটগুলো, এই ফলের বাস্কেট আছে এখানে, দেখতে পাচ্ছ না কি জানি না, এখানে একটা বাস্কেট আছে। এই বাস্কেটের মধ্যে এই ধূপগুলো আমি রাখছি। শুধু শুধু বসে থাকা থেকে এগুলো করলে আমার উপকার হবে, আর কিছু নয়। নিজে কিছু করাটার মধ্যে আনন্দ আছে। এই এই শীতটা পরে তো আমার হাঁড়ি চর্বি সেরম নয়, আমার বড় সরকারি চাকরি করবে, কাজেই এটার দ্বারা আমার হাঁড়ি চলবে এমন নয়, কিন্তু আমি কোনো কিছু করতে ভালোবাসি, তাই আমার বড়ই টাকা দিয়ে এই মেশিনটা কিনে দিয়েছে, যাতে আমি ঘরে বসে কিছু করতে পারি। তোমরা গুড ইভিনিং। দেখো এই সবে কাজ সেরে 3তলা থেকে নামলাম। আজকে খুব শাস্তি হয়েছে, অনেকক্ষণ প্রায় 9টা পর্যন্ত সারলাম আমরা কাজ। যেগুলো মশলা মাখা হয়ে গেছে সেগুলো তো না করলে অসুবিধা আছে, ওই জন্য সমস্ত কিছু করা হলো। সেরে টেরে এবার নিচে নামলাম, আর শরীর একদম খুব, বিশেষ করে কোমরটা খুব ব্যথা লাগছে, কেননা বসে বসে কাজ তো, কোমরে এতক্ষণ ধরে বসেছিলাম, তাই এখনও চা খাওয়া হয়নি, 9টা বাজে গেছে জানো। আমার কাকু একটু বেরোবে, রুটি নিয়ে আসবে, আজকে আমরা রুটি করতে পারবো না, এই সবে কাজ সেরে নামলাম তো, এই জন্য বললো তোমাকে আর রুটি করতে হবে না, আমি রুটি কিনে নিয়ে আসছি। তাই রুটি কিনতে যাচ্ছে।
আর ঘুগনি আছে ফ্রিজে, অনেকটা ঘুগনি ছিল, সেটা আমি গরম করে নেবো। আর মিষ্টি নিয়ে আসবে, ওটাই রাতে খাওয়া হয়ে যাবে। আর দেখি একটুখানি রেস্ট নেবো, নিয়ে চাটা খাও। কাকু আসুক, এলে চা করবো, চা খাবো। দেখো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে, আলুর পুর রেডি। এবার আমি দুটো হাতে একটুখানি ময়দা মাখিয়ে নিলাম, দিয়ে এবার এরমভাবে ছুরিটা করে নেব। এর মধ্যে এবার এই আলুর পুরটা একটু গোল করে নেব, গোল করে এর ভেতরে দিয়ে দিলাম। বেশি করে আলুর পুর দিলে খেতেটা ভালো লাগবে তোমাদের। আস্তে করে দাও। আস্তে করে চালাও। এবার দেখো এরকম ভাবে মুড়ে দিলাম। এবার দেখতে পেলে হয়ে গেল। আবার আর একটা দেখো তোমরা, এই দেখো এরম ভাবে লেচিটা চারদিক এই ভেতরে আঙুল দিয়ে এরকম চেপে দেবে, দেখবে চারদিকে এরকম ফুচকা যেমন খাও সেরকম একটা গর্ত মতন হয়ে গেল। এবার এইখানে আলুর পুরটা এরকম গোল করে রসগোল্লার মতন দিয়ে দিলাম। এবার একটুখানি ময়দার হাত করে নিয়েছি আমি, সরি দেখো এবার এইটার সাথে এইটা নিয়ে এসে এরকম আটকে দিলাম, ঠিক আছে। যেমন পিঠে আটকাও মুখটা, সেই রকম ভাবে আটকে দেবে। এরকম ভাবে আটকে দিলে দিয়ে এবার এই দুটো দিক এনে এইখানটা করে এরকম করে দিলে দেখো লেচি আমার কাটার রেডি হয়ে গেছে। ময়দা মেখে লেচিটা কেটে নিয়েছি কেটে। আর দেখো আলুর পুর রেডি। দেখো হাতে একটু ময়দা মেখে নিয়েছি। এবার লেচিটা এরমভাবে চারপাশে বড় বুড়ো আঙুল দুটো দিয়ে চাপ দেবে, চাপ দিলেই চারপাশটা যে ঠোঙার মতন এই যে এরকম গর্ত হয়ে গেল। এইবার এই আলুর পুরটা নিয়ে এর মধ্যে ভরে দেব। ভরে দিয়ে দেখো দুধার থেকে এটাকে টেনে নিয়ে এসে মুখটা বন্ধ করে দিলাম। এই দিক থেকে দুধার থেকে টেনে নিয়ে এসে বন্ধ করে দিলাম। ঠিক সেদ্ধ পিঠে যেরকম হয় ঠিক এদিক থেকে আটাটা নিয়ে এসে এরকম মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ হয়ে গেল তোমরা দেখো। এইবার এইখান থেকে নিয়ে গিয়ে এইটা আটকে দিলাম মুখটা। আবার এই দিক থেকে ধরে নিয়ে গিয়ে মুখটা আটকে দিলাম। দেখো দুদিক দিয়ে মুখটা আটকানো হয়ে গেল, ঠিক যেন লবঙ্গ লতিকার মতন। এইবার
হয়ে গেল। এরমভাবে প্রত্যেকটা লেচিকেই এরমভাবে করে ঠুলি করে গর্ত করে আলুর পুরটা ভরে দেব। একটুখানি টেনে দিচ্ছি, কেননা আলুর পুরটা বেশি করে দিচ্ছি। যত বেশি আলুর পুর থাকবে খেতে ভালো হবে। এবার এদিক থেকে আর এদিক থেকে আটাটা নিয়ে এসে এরকম দেখো যোগ করে দিলাম, হ্যাঁ মুড়ে দিলাম। এই দেখো পুরোটা পিঠের মতন মোড়া হয়ে গেল। এবার এইখান থেকে নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম, আবার এইখান থেকে নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার দেখো লেচিটা রেডি। এবার আমি সব আমার এই লেচিগুলো সব পুর ভরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি বেলে নেব। আর বাটিতে আমি এই যে এখানে তেল রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে তেল রাখা আছে বাটিতে। আর চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছি, চাটুটা তেতে যাচ্ছে। অল্প একটুখানি আমি তেল দিই, চাটুটা প্রথম গরম করে রাখবো। ময়দা দিয়ে আমি বেলি, কেন তেল দিয়ে আমি বেলতে পারি না। তোমরা যদি তেল দিয়ে বেলতে পারো তো তেল দিয়ে বেলবে। আমি ময়দা দিয়ে বেলি, তাহলে পরে ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এতটা খুব একটা। তবে যেখানটা ফেটে যাবে সেটা কিছু করার নেই। দেখো খুব আস্তে আস্তে, বেশি চাপ দিলে হবে না, খুব আস্তে আস্তে এটা বেলতে হবে, যাতে ফেটে না যায় বা আলুর পুরটা ভেতরে যেটা ভরেছি সেটা যেন বেরিয়ে না যায়। সেই জন্য খুব আস্তে আস্তে সন্তর্পণে এটা বেলতে হবে। দেখো এটা দিয়ে দিলাম, বেলা হয়ে গেছে, চাটুতে দিয়ে দিয়েছি। আর এগুলো একটা একটা করেই আমি ভাজবো। খুব আস্তে আস্তে করে বেলতে হবে, যেন কোনো রকমে বেরিয়ে না যায়। খুব সাবধানে বেলতে হবে। আর আলু পরোটা একটা একটা করেই আমি ভাজবো, তাহলে ভেঙে যাবার ভয় থাকবে না।
দেখো আলুর পরোটা। রেডি হয়ে গেল আমার আলুর পরোটা। আলুর পরোটা রেডি। এই দেখো দিলাম। আমার ডালপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। সব রেডি হয়ে গেল। ঠিক আছে। কিরম হয়েছে পরোটাটা? দারুণ হয়েছে, খুব দারুণ, খুব ভালো হয়েছে।